नमस्कार मैडम। नमस्कार सर। आइए आइए, नमस्ते। क्या नाम है आपका? আমার নাম এক হতভাগা মা। হ্যাঁ, আমি আজকে হতভাগায় আমার মা বললাম, তার পিছনে কারণ আছে। Beautiful. क्या बात है यार। क्या बात है। What a talent. Excellent. Welcome to Indian Idol. দেখতেই পাচ্ছেন আজকে এই মঞ্চে আমরা তিনজন এসেছি। প্রথমেই বলি, আমি এক হতভাগা দরিদ্র মা। আমার নেই কোনো নাম, নেই কোনো পরিচয়। হ্যাঁ, এক সময় ছিল, কিন্তু এখন আর নিজের পরিচয় কাউকে দেই না। अच्छा। कहाँ से आप? এসেছি সেই ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি। হ্যাঁ, আমি এইটুকুই বলতে পারি, তার থেকে বেশি কিছুই আর বলতে চাই না। क्या बात है। इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से हैं आप। क्या बात। अच्छा। आप क्या करते हैं? আমি কাজের ব্যাপারে আর কি বলবো, এই কাজ করতে করতেই তো ইন্ডিয়ান মঞ্চে আজকে আসতে পেরেছি ম্যাডাম। बिल्कुल। আমি লোকের বাড়ি বাসন মেজেছি, উঠোন ঝাড় দিয়েছি, গরুকে খড় খেতে দিয়েছি, এমনকি মারধরও খেয়েছি। তারপরেও নিজেকে শক্ত রেখে ইন্ডিয়ান মঞ্চে আসতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় একটি পাওয়া। দেখতেই পাচ্ছেন আমার ছেলে নিচে বসে পড়েছে, আমার মেয়ে আমার সাথে এখনো দাঁড়িয়ে আছে। মেয়েরা যদি মার কষ্ট না বোঝে তাহলে আর কে বুঝবে? হ্যাঁ, ছেলেও বোঝে। তাই আমার মেয়েকে কিছু বলবার জন্য অনুরোধ করব। অনুরোধ কি? আমার মেয়ে বলেছে, মা আমি তোমার মতো কিছু কিছু কথা বলবো। তো আমার মেয়েকে আমি এটা দিচ্ছি, দেখি কি বলে। क्या बात है। हाय 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 बस। क्या बात है। क्या बात है। নমস্কার ম্যাডাম জি, আমি এই মঞ্চে এসেছি আজকে আমার মায়ের মতো কথা বলতে। मैं कुछ कहना चाहता हूँ, मुझे लग गया, बहुत दिल पे लग गया। দেখতে পাচ্ছেন আমার মা অনেক কষ্ট দুঃখে এসেছে এই মঞ্চে। আমার মা স্যার কি হবে? মা তো মা, মা ছাড়া কেউ থাকতে পারে স্যার ম্যাডাম? माँ का स्थान कोई कभी जिंदगी में भी नहीं ले सकता है। वो कभी भी वो खालीपन कोई पूरा नहीं कर सकता है। আমার বাবা তো লোভার, আমাদের দেখাশোনা করে না, লোভার কাজ করে স্যার ম্যাডাম। আমার বাসে কাজ কাজ ফাজ করে মদ খেয়ে উড়ে যায় স্যার ম্যাডাম। আমার মাকে খেতে দেয় না, আমাদেরকে দাও না স্যার ম্যাডাম, নিজে খেয়ে নেই। দেখতে পাচ্ছেন আমার মা দুঃখে দুঃখে কাঁদছে, দুঃখে দুঃখে করছে। আমি আর কি করবো স্যার? আমার মা তো কাঁদছে, আমি কি করে সহ্য করব আমার মাকে? আমার মা তো কিছু করতে পারে না স্যার ম্যাডাম, শুধু কাঁদতে পারে স্যার ম্যাডাম আমার মা। माँ का प्यार तो निस्वार्थ होता है। मैं आज यहाँ पर हूँ, जिस पोजीशन में हूँ, इसका पूरा कारण मेरी माँ। इतना तकलीफ उठाया उन्होंने। मैं देखती थी, मुझे बोलने को नहीं होता था, डांस सिखाना, मुझे हर जगह ले जाना। हूँ जिस पोजीशन में हूँ, इसका पूरा कारण मेरी माँ। আমি আর মার কষ্ট স্যার ম্যাডাম দেখতে পাচ্ছি না। আমার এইটুকুনি সন্তান বুঝলো, কিন্তু আমার সেই লোফার কুলাঙ্গার স্বামী আমাকে বুঝতে পারলো না। सही बात है। আমার জীবনের কিছু ঘটনা বলতে আমি ইন্ডিয়ান মঞ্চে এসেছি। হ্যাঁ, আমি জানি আমার লোফার স্বামীও হয়তো আজকে এই শোটা দেখবে। তার উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই আমি। তুমি লোফার, জেনেও তোমায় আমি ভালোবেসেছিলাম। ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তোমাকে পাল্টিয়ে ফেলবো। আমার ভালোবাসা পেলে তুমি বদলে যাবে। আমার ভালোবাসা পেলে তুমি তোমার খারাপ কাজগুলোকেও বদলে ফেলে ভালো কাজ করবে। কিন্তু আমি ভুল ছিলাম, আমার ভালোবাসা ভুল ছিল। আমি জানতাম না যে আমার কপালটা এইভাবে শেষ হয়ে যাবে। বিয়ের পরেও নিজেকে শক্ত করেছি, 2 সন্তানের মুখে তাকিয়ে এখনো বেঁচে আছি, লড়াই করে যাচ্ছি। সেই লোফার স্বামীটাকে বলতে চাই,
সারা জীবনে কি এক থেকে যাবে? কোনো দিন কি একটু ভালো হবে না, একটু মানুষ হবে না? আমার 2 সন্তান, এটা তো তোমারও সন্তান, কিন্তু তুমি তাদের সন্তান বলে আজকে মানো না। আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, বাড়িতে বাড়িতে কাজ করে খাই, মা ছেলে মিলে এত কষ্ট করছি, চোখে পড়ে না? কেমন কাপুরুষ বাবা তুমি। তাই আমি তোমার পরিচয় দেব না, আমি এদের একাই মানুষ করব, মানুষের মতো মানুষ করব, যাতে এদের দেখে আর 5টা ঘরের মেয়েরা বুঝতে পারে একা একাও সন্তান মানুষ করা যায়। आज के बाद मुझे आपके आंसू नहीं देखने हैं, मुझे सिर्फ आपके चेहरे पे स्माइल देखनी है। बहुत बड़ी बात बोल दी, लेकिन अब से ये कभी मत बोलना, क्योंकि अगर आपकी औकात नहीं है तो फिर यहाँ पर किसी की औकात नहीं है। যদি সে প্রকৃত ভালো বাবা হতো, সে তার নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে সে শুধরে যেত, ভালো হয়ে যেত, তার খারাপ কাজগুলোকে এসে নিজের জীবন থেকে দূর করে দিত। কিন্তু সেই লোফার তো লোফারই থেকে গেল, সে জীবনে মানুষ হবে না। আমার ভালোবাসা বুঝতে গেলে তোকে 7টা জন্ম নিতে হবে। बहुत बड़ी बात बोल दी आपने। দেখতেই পাচ্ছেন আজকে আমার 2 সন্তান খিদেতে আর দাঁড়াইতে পারছে না, তার এতটাই খিদে পেয়েছে সে খালি মাটি ফাটি খোঁচাখুচি শুরু করছে। মা হয়ে আমি কি করে সহ্য করি? আমি যদি পরের বাড়ি কাজ করতে যাই, আমার ছেলে মেয়েকে আমি দেখতে পারছি না, তাদের পড়াশোনা হচ্ছে না। আমি যদি লোকের বাড়ি দিনরাত খেটে যাই, তাহলে ওদের কে দেখবে? হয়তো 2 মুঠো 2টো খেতে দিতে পারবো, কিন্তু না পারবো শিক্ষা দিতে, না পারবো ভদ্রতা শেখাতে। তাই আমি ভেবেছি ইন্ডিয়ান মঞ্চে এসে আমি কিছু কি একটা করে আমি দাঁড়াবো। আমার অনেক ইচ্ছা ছিল আমি একটি বড় সিঙ্গার হব, আমি বড় গায়ক হব, কিন্তু সেই আশা সেই লোফারের জন্য সব শেষ হয়ে গেল। তাই আমি ভাবলাম আমার গান ছিল জীবন প্রাণ, সেই গানই আমি নতুন করে শুরু করব। তাই আমি যেই বাড়িতে কাজ করতাম, আমি আমার দুঃখের কথা তাকে খুলে বললাম। সে এতই ভালো, আমাকে এই ইন্ডিয়ান মঞ্চে আসতে অনেক সাহায্য করেছে। আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, আমার সন্তানদের পাশে থাকার জন্য। लो आंसू निकाल दिए यार। मैं उस दिन हुनरबाज में आऊं जब आप टॉप 3 में होंगे। আমার দুঃখের কথা আর কি বলবো, ভাগ্য যদি খারাপ হয়, পাশের পরিবেশ, আমরা যার সাথে বাস করি সেও আমাদেরকে ছেড়ে দেয়। আর নিজের ভাগ্য নিয়ে কোনো প্রশ্ন নেই, কোনো আক্ষেপ নেই, যা হবে দেখা যাবে। তাই একটা কথাই শেষে বলতে চাই, যদি একা একা না চলতে পারেন, তাহলে ভগবানের নাম নিয়ে চলবেন, দেখবেন মনে হবে আপনার পাশে সবাই আছে। ঠিক আমার মতো, আমার পাশে কেউ নেই খালি এই ভগবান ছাড়া। তো আমার গান আমি শুরু করছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বলে যাবেন যে ভালোবাসা ভুল না ঠিক। ऑल द बेस्ट, अच्छे से गाइएगा। জানি না সেদিন আমার আসবে কি না ফিরে, জানি না সেদিন আমার আসবে কি না ফিরে, আসবে কি না সে লগন, আসবে কি না সে লগন।
শোনেনি রে মরণ এই মন। আমি জানতাম তুমি ঘর ভাঙবে আমার, তবু কেন যে দিলাম এই মন, তবু কেন যে দিলাম এই মন।
मंच कोई छोटा मंच नहीं है आकाश। यहाँ सपने साकार होते हैं। आप उसी आकाश को छूने वाले हो, उसी आकाश को आप रूल करने वाले। मैं बस चाहता हूँ वो वक्त जितनी जल्दी आ जाए उतना ही बेहतर है। हर एक इंसान का एक वक्त आ जाता है और हर एक इंसान में आप जैसा हुनर है ना, पूरा भारत देखेगा कि एक पेड़ पे लेटा हुआ बंदा कैसे एक बड़े मंच पे आ सकता है, लोगों के दिल जीत सकता है, नाम इज्जत कमा के यहाँ से जा सकता है एक महान कलाकार बन के। मुझे ही नहीं पूरे हिंदुस्तान को आप पर नाज है। क्या बात। दिल करता है कि सुनता ही जाऊं, ऐसी प्यारी आपकी आवाज है।